দর্শককে বিশ্রামের যেন ফুরসতি মিলছে না বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে এসেই 2 দিনের মাথায় তাদের আবারও মাঠে নামতে হচ্ছে। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের 3 ম্যাচের টি-20 সিরিজ এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচটি কিন্তু শুরু হবে আজ সন্ধ্যা 6টায় এবং এই ম্যাচকে কেন্দ্র করে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষের ভিড় এবং তারা লাইনে দাঁড়িয়ে কিন্তু টিকিট নিয়ে মাঠে প্রবেশ করছেন এবং খেলা উপলক্ষে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বাইরে অনেকে পতাকা বিক্রি করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে আছেন মাঠে প্রবেশ করার জন্য এবং এই খেলাটি উপভোগ করার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ম্যাচটি ঘিরে কিন্তু এখানে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ কাজ করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সভাপতি ম্যাচ ডেতে 2 দলের সম্ভাব্য একাদশ নিয়ে কিন্তু একটি আলোচনা হয় এবং সেই আলোচনাটা কিন্তু হয়েছে এবং ব্যতিক্রম নয় এই ম্যাচেও মিরপুর উইকেটে বোলারদের হাতে কিন্তু ম্যাচে পার্থক্য তৈরির সুযোগ থাকে বেশি। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের থেকে বাংলাদেশ একাদশে এগিয়ে থাকবেন শেখ মেহেদী হাসান, এমনটা কিন্তু জানা যায়। এছাড়া ধারণা করা হচ্ছে যে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের একাদশ নিয়ে কিন্তু টাইগাররা আজও নামতে পারে। অন্যদিকে পাকিস্তান তাদের একাদশে এদিন হুসাইন তালাতের পাশাপাশি অনভিষিক্ত বাঁহাতি পেসার সালমান মির্জাকে সুযোগ দিতে পারে, কারণ বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের একাদশে থাকা সাদাব খান ও হাসান আলী নেই। এবার বাংলাদেশ পাকিস্তানের সর্বশেষ সিরিজের মতো বড় রান নাও দেখা যেতে পারে এই সিরিজে। মিরপুরের পিচ সাধারণত বোলিং সহায়ক এবং টি-20 ম্যাচ 150 রানের গণ্ডিতে আটকে থাকতে দেখা যায়। তো 2 দলের মুখোমুখি পরিসংখ্যানে সব মিলিয়ে পাকিস্তানের দ্বারের কাছেও কিন্তু নেই বাংলাদেশ। আমরা যদি দেখি যে পরিসংখ্যান বলছে যে এখন পর্যন্ত 2 দল 22 বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ মাত্র 3টি এবং বাকি 19 ম্যাচে কিন্তু জিতেছে পাকিস্তান। 2 দল সব মিলিয়ে 6টি দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলেছে, এর মধ্যে 5টিতে জিতেছে পাক বাহিনী। বাংলাদেশ একমাত্র 2015 সালে অনুষ্ঠিত 1 ম্যাচের সিরিজ জিতেছিল। দর্শক, এই পর্যন্ত আমরা যে সম্ভাব্য একাদশ সম্পর্কে জানতে পেরেছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম কিন্তু আজকের এই সম্ভাব্য একাদশে কিন্তু খেলার কথা রয়েছে। অপরদিকে আমরা যদি পাকিস্তানের সম্ভাব্য একাদশের কথা বলি, যে সাইম আয়ুব, সাইফজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা, ফজল শাহ হোসেন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস সিদ্দিকী, সালমান মির্জা ও আবরার আহমেদ কিন্তু খেলার কথা রয়েছে এই সম্ভাব্য একাদশে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই খেলাকে কেন্দ্র করে কিন্তু মানুষের অসংখ্য ভিড় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুরে এখানে কিন্তু একটি শেরেবাংলা স্টেডিয়ামের সামনে একটি যানজটের সৃষ্টি হয়েছে অসংখ্য মানুষের ভিড়ের কারণে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাচ আর অল্প কিছুক্ষণ বাকি আছে এবং এখনো কিন্তু অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এই ম্যাচটি উপভোগ করার জন্য, মাঠের ভিতরে ঢোকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ম্যাচকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য কিন্তু
আইন শৃঙ্খলা বাহিনীরাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গেটের মধ্যে সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সব মিলিয়ে মিরপুর এলাকায় কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বাংলাদেশের এই খেলাকে, এবং বাংলাদেশের মানুষ যে ক্রিকেটকে কতটা ভালোবাসে তা কিন্তু আবারও একবার আজকে দেখতে পাওয়া যাচ্ছে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশেই কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন স্টেডিয়ামে প্রবেশের জন্য, এবং আমরা এখানে দেখেছি অনেকেই কিন্তু টিকিট হাতে নিয়ে ঘোরাঘুরি করছেন, বুঝতে পারছেন না যে কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিন্তু তারা মাঠে প্রবেশ করেছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে লঙ্কা সফর শেষে এবার ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি20 সিরিজ খেলবে টাইগাররা, এবং আজ সিরিজের প্রথম ম্যাচে কিন্তু মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান। এবং আজকে কিন্তু সন্ধ্যা 6টার দিকে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে, এবং এই ম্যাচটি কিভাবে উপভোগ করতে পারবেন আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে অনলাইনে টিকিট কেটে কিন্তু মাঠে বসে উপভোগ করা যাবে সিরিজের ম্যাচগুলো, এবং পূর্ব গ্যালারিতে সর্বনিম্ন 300 এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জে সর্বোচ্চ 3500 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে এই ম্যাচগুলোর টিকিট। তবে যারা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না তাদের জন্য ঘরে বসেই টেলিভিশনের পর্দায় এবং মুঠোফোন অ্যাপেও কিন্তু এই খেলাটি উপভোগ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের 2টি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ পাকিস্তান এই সিরিজ। টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে সরাসরি দেখানো হবে এই ম্যাচটি। এছাড়া লাইভ স্ট্রিম প্ল্যাটফর্ম কিন্তু টি স্পোর্টস অ্যাপেও কিন্তু আপনারা এই ম্যাচটি উপভোগ করতে পারবেন। এছাড়া ম্যাচের সর্বশেষ আপডেট পেতে কিন্তু আপনারা ডেইলি সানের ওয়েবসাইটে চোখ রাখতে পারেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.